নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঠিক প্রতিদিনের মতো আজকেও আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বানাবো সুজি আর ছোলার ডাল। তো বন্ধুরা, ছোলার ডাল আর সুজি দিয়ে কী রেসিপি হয় আপনারা পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকুন। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আবার ঠিকই শুনছেন সুজি আর ছোলার ডাল দিয়ে কীরকম আবার রেসিপি। তো বন্ধুরা, দেখতে থাকুন কীভাবে বানাই, দারুণ মজাদার একটি রেসিপি। দেখুন, এখানে আমি ছোলার ডাল আর 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তো এখানে ছোলার ডাল আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে। দেখুন, এবার এইগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। দেখুন, এই যে এখানে আমার শিল আছে, এই শিলেতে আমি বেটে নিচ্ছি। ডালগুলোকে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। ওই ছোটো চামচের হাফ চামচের মতন দিয়ে দেবো ঘি। ঘি খুব ভালো করে গরম করে নেব। ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি, ছোলার ডাল বেটে রাখা দিয়ে দেবো। এবারে ভালো করে ছোলার ডালটাকে ভেজে নেব। ছোলার ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আবার এটাকে তুলে নেব। সবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলোকে তুলে নিয়েছি। ওই একই কড়াই দিয়ে দেবো জল। এতে আর আমি কড়াটা এক্সট্রা করে ধুলাম না। কড়াই চারিদিকে কড়াইগুলো লেগে আছে, তো কাজে দিয়ে দিতে বেকার নষ্ট করবো কেন। এবারে এতে দিয়ে দিচ্ছি চিনি। এবারে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে গুলিয়ে চিনিগুলোকে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, আর একটু ফুটিয়েও নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব। এবারে ডাল বাটাটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একদমই শুকনো ঝরঝরে একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে দেখবেন খুন্তি এই কড়াই থেকে আপসেই ছেড়ে আসছে। দেখুন, একটা বলের মতন তৈরি হয়ে যাবে। দেখুন একদম। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে। ওই একই কড়াই আমি আবারও দিয়ে দেব জল। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির আমি 4 বাটি জল দিয়ে দেব, কারণ আমার 1 প্যাকেট সুজি আছে, সেই কারণে। 1, 2, 3, 4 বাটি জল দিয়ে দিলাম। এবার ওই জলেতে দিয়ে দেব লবণ। সুজি অনুসারে দিয়ে দেব লবণ, হাফ চা চামচ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ কাপের মতন চিনি। দেখুন, চিনি আর লবণ ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। চিনিটা আর ততক্ষণ না গুলো হচ্ছে। খুব ভালো করে গরম করে নিয়েছি, একদমই কষকষা করে গরম করে নিতে হবে। আর চিনি লবণ যাতে গুলা হয়ে যায়, তারপরে কিন্তু এখানে সুজি দিতে হবে। আমি এখানে চিনি একটু বেশি দিয়েছি। আপনারা এখানে যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো সুজিগুলো। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। দেখুন, এবারে অনবরত নাড়তে থাকবে। নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই কিন্তু সুজির ডোটা বানানোর সময় কিন্তু জল খুব কম দিলে হবে না, তাহলে কিন্তু সুজি সেদ্ধ হবে না। দেখুন, আমি একটু বেশি জল দিলে কিন্তু অসুবিধা নেই, তবে খুব বেশিও কিন্তু আবার এখানে জল দেওয়া যাবে না। দেখুন, একদমই কড়া থেকে ছেড়ে আসছে। আর একটু শক্ত করে নেব, তারপরে নামিয়ে নিচ্ছি। দেখুন, একদমই আমার হয়ে গেছে রেডি। তবে কিন্তু আবার খুব শক্তও বেশি নামানো যাবে না, সুজি এমনিতে একটু ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। তো এইটাকে যখন আমি গড়বো তখন কিন্তু আবার বেশি
ঠান্ডা করেও করা চলবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু এগুলোকে একটা শেপ দিয়ে দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমি আর একটু ঠান্ডা করে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন হাতে পুরো একদমই ঘি মেখে নিয়েছি চকচকা করে। এবারে আমি এখান থেকে অল্প পরিমাণে সুজি নিয়ে নেব। তবে আমি সরি বন্ধুরা, আমি ঘি দিয়ে বানাচ্ছি। আপনারা জল দিয়েও হাতে নিতে পারেন বা সাদা তেলও নিতে পারেন। আর আমার এইদিকে ছেলে দেখুন, ছেলে মেয়ে দুজনেই বসেছে। ছেলে বলছে একটু করে খাইয়ে দাও মা, ছোট বাচ্চা কি করবো বলে। দেখুন এবার এইভাবে নিলাম। দেখুন এবার এইভাবে একটু গর্ত করে নেব। আর এখানে ছোলার ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এতে একটু করে দিয়ে দেব। দেখুন একটু করে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ছোলার ডালের পুর দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে নারকেলের বা দুধের ক্ষীর করেও দিতে পারেন। ক্ষীর দিয়ে করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে আবারও গোল করে নিলাম। দেখুন দিয়ে এইভাবে একটু চেপটি দেবো। দেখুন এইভাবে একটু শেপ নিয়ে নিচ্ছি। দেখুন হাতের তালুয় করে। দেখুন এইভাবে। এইগুলো কিন্তু একটু গরম গরম বানাতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে বন্ধুরা। দেখুন আমার একটা হয়ে গেল। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি আরেকবারও নাহলে বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে গোল করে নেব, একটু করে গর্ত করে নেব। ওইদিকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে দেখুন আর ভাইকে। দেখুন একটু করে পুর দিয়ে দিলাম, এইভাবে উপর দিয়ে তুলে দিলাম। দেখুন এইভাবে দিয়ে এইভাবে গোল করে নিলাম। দিয়ে এইভাবে একটু তালু দিয়ে হালকা আলতো ভাবে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এগুলো আমি একদমই দেখুন তৈরি করে নিয়েছি একদমই। আর এদিকে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভাজতে খুব বেশি একটা কিন্তু তেলের প্রয়োজন হয় না, এই অল্প তেলেতেই হয়ে যায়। আমি ঘিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এবার একে একে করে ছেড়ে দিচ্ছি। যখনই এর গায়ে গোল্ডেন কালার আসবে, উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। আমার এইগুলোই ধরবে। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কোনো কড়াইতে লেগে যাওয়ারও ভয় থাকবে না, তবে তেলটা খুব গরম করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখুন কেউ কারো গায়ে লেগে যাবে না। দেখুন আর কড়াইতে কিন্তু লেগে যাবে না। দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, যখনই একটু আরশোলা বর্ণ হয়ে আসবে তখনই তুলে নিলেই হবে। কারণ এটা সুজিটা এমনিতে অলরেডি সেদ্ধই আছে, শুধু একটু জাস্ট ভেজে নিয়ে আর একটু সুস্বাদ লাগার জন্য। এইভাবে এবারে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো একটা ভেঙে বা ফেটে কোনো কিছু হয়ে যায়নি বন্ধুরা। দেখুন তো সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা তেল কিন্তু এতে খাবে না, একটু অল্প তেলেতেই হয়ে যায় বা অল্প ঘিয়েতেও হয়ে যায়। দেখুন বন্ধুরা যতটুকু আমি ঘি দিয়েছিলাম সব একদম আমার শেষ পর্যন্ত একদম শেষ পর্যায়ে এসে গেছে। তো এটা নামিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা দেখুন, ওপরটা দেখুন কত সুন্দর হয়েছে। খেয়ে বলছি বন্ধুরা সত্যি করে বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে। তবে নিজে বানিয়েছি বলে তা নয়, আপনারা একবার হলো আমার অনুরোধ রইল, একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এইটা কিন্তু শীতকাল গরমকাল কোনো সময়ই না, যে কোনো সময় আপনারা বানিয়ে মন চাইলে খেতে পারেন বা বাড়িতে অতিথি আসলে
এইভাবে বানিয়েও তার দিকে টিফিন হিসেবেও দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার এই একবারে নতুনত্ব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আপনারা একটু লাইক করবেন, আপনাদের লাইক আমার কাছে একটি লাইক কিন্তু খুবই দামি। আর তো একটু লাইক করবেন আর কমেন্ট করবেন কে কে কী রেসিপি দেখতে চান অবশ্যই। আর ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।